হ্যালো স্টুডেন্টস, আমাদের অনলাইন যে কোচিং হচ্ছে, আগে আমার দুটো ভিডিও আমরা আপলোড করেছিলাম। অ্যাটমিক স্ট্রাকচার অ্যান্ড কনসেপচুয়াল বেস আমরা আলোচনা করেছিলাম এবং সেখানে বেশ কিছু কমেন্টও পেয়েছি। এই কমেন্টের মধ্যে একটা পোর্শন ছিল যে বাংলায় পড়াতে বলা হয়েছে আমাকে, তো অবশ্যই বাংলা পড়াবো এবং আমি বাংলা আজকে পুরোটাই বাংলাই পড়ানোর চেষ্টা করবো। তার সঙ্গে ইংলিশ টার্মও থাকবে, সেক্ষেত্রে যদি ইংলিশ মিডিয়াম কোনো স্টুডেন্ট থাকে তাদের ক্ষেত্রে এটা হেল্পফুল হবে। এবং আরেকজন একটা প্রশ্ন করেছো যে ভালো বই কি আমি সাজেস্ট করতে পারি, তো সেক্ষেত্রে আমি সর্বাগ্রে একটা কথাই বলবো, আমাদের যে স্টাডি মেটেরিয়ালসগুলো সেগুলো ফলো করো। নাম্বার 1, কারণ আজকে আমি এমসিকিউ করাবো বেশ কিছু, এবং সেটা অবশ্যই তোমাদের ক্ষেত্রে অনেক বেশি উপকৃত হবে মনে হয় তোমরা ভবিষ্যতে পরীক্ষাগুলোর ক্ষেত্রে। এবং তাছাড়াও তোমরা টেক্সট বইগুলো, একাধিক টেক্সট বই তোমরা খুঁটিয়ে পড়ো, খুঁটিয়ে লাইন বাই লাইন পড়ো। তো আজকে অ্যাটমিক স্ট্রাকচার আমরা এমসিকিউ শুরু করবো। প্রথমেই একটা প্রশ্ন তোমাদের বলি, সেটা হচ্ছে হুইচ পেয়ার ইজ নট আইসোটোপ, হুইচ পেয়ার ইজ নট আইসোটোপ। তো এই ক্ষেত্রে অপশনে যাই থাক না কেন, তোমাদের যে অপশনগুলো থাকবে এ বি সি ডি করে 4টে অপশন, সেক্ষেত্রে দেখবে শুধুমাত্র যে আইসোটোপ হলে তার অ্যাটমিক নাম্বারটা সেম এবং সেটা একই অ্যাটম। মানে ক্লোরিন হলে 2টি ক্লোরিন, হাইড্রোজেন হলে 2টি হাইড্রোজেন। হাইড্রোজেন অ্যাকচুয়ালি 3টে আইসোটোপ পায়, তো এরকমভাবে অক্সিজেনের যেমন 3টে আইসোটোপ পায়, তো দুটোই একই মৌলের অ্যাটম হবে, পরমাণু হবে, এবং তাদের অ্যাটমিক নাম্বার অফ প্রোটনটা একই থাকে, মাস নাম্বার যাই হবে। তো শুধুমাত্র ওইটা দেখলেই হবে কোনটা আইসোটোপ নয়, যেটা সমান নয়, যেটা একই মৌলের পরমাণু নয়, সেটাই আইসোটোপ নয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, হু ফার্স্ট প্রপোজড দ্য অ্যাটমিক থিওরি বেসড অন সাইন্টিফিক নলেজ। মানে কে প্রথম পরমাণু সম্বন্ধে যে থিওরিটা, যে মতবাদটা দিয়েছে। তো এখানে অপশন তোমাদের দেবে, কারণ এই জায়গাগুলো অনেকটা এলিমিনেশন পর্ব, যেহেতু এই ধরনের পরীক্ষাগুলো তোমাদের অপশন দেয়, যদি দেয় এরকম জন ডাল্টন, নিলস বোর, রাদারফোর্ড, অ্যাভোগাড্রো। এখানে কনফিউশন থাকবে তোমার কোন জায়গায় নিলস বোর, রাদারফোর্ড। আমি আগের দুটো ভিডিও তোমার পড়িয়েছি, দেখেছো যে নিলস বোর, রাদারফোর্ড এরা কিন্তু অ্যাটমিক স্ট্রাকচার সম্বন্ধে বলেছিলেন, অ্যাটমিক থিওরি সম্বন্ধে বলেন। তা সর্বপ্রথম অ্যাটমিক থিওরি সম্বন্ধে বলেছিলেন জন ডাল্টন। উত্তরটা হবে জন ডাল্টন। তবে তোমরা কনফিউজড হয়েও না যে তোমরা রাদারফোর্ড বা নিলস বোর উত্তর দিয়ে দিও না। ওনারা যেটা করেছিলেন, ওনারা পরমাণু গঠন সম্বন্ধে বলেছিলেন, পরমাণু মতবাদ দেননি। প্রাথমিক মতবাদটা জন ডাল্টন দিয়েছিলেন। এবং আরেকজনের নাম, আমি সায়েন্টিস্টের নাম করলাম, উনি হচ্ছেন অ্যাভোগাড্রো। ইনি অনুবাদের প্রবর্তক, অনু সম্বন্ধে ধারণা দিয়েছিলেন অ্যাভোগাড্রো। তো এই প্রসঙ্গে তোমাদের প্রত্যেকটা সায়েন্টিস্ট সম্বন্ধে জানা হয়ে গেল। যদি নিলস বোর বলেন, উনি হচ্ছেন পরমাণু স্ট্রাকচার, পরমাণুর গঠন। রাদারফোর্ড পরমাণু গঠন, রাদারফোর্ড নিলস বোরের আগে। অ্যাভোগাড্রো অনুবাদ, জন ডাল্টন পরমাণু, অ্যাটমিক থিওরি। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 3, হু ডিসকভার নিউট্রনস। এখানে তোমাদের অপশন দেবে জন ডাল্টন, জে থমসন, চ্যাডউইক, ফ্যারাডে। তো এক্ষেত্রে তোমরা অবশ্যই উত্তরটা হবে চ্যাডউইক, কারণ একটু আগে বললাম জন ডাল্টন দিয়েছিলেন অ্যাটমিক থিওরি, আর জে থমসন উনি ইলেকট্রন আবিষ্কার করতেন। এবং ফ্যারাডে তোমাদের এই প্রসঙ্গে আমি এখন আলোচনা করছি না, ওনার যে কৃতিত্ব সেটা আমরা ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোলাইসিস সেটা আমরা পরে পড়াবো। এছাড়াও তোমাদের এটা এখন নেই, পরে অবশ্যই তোমরা যদি জানতে চাও অবশ্যই আমরা সেটা জানাবো। যে কোনো ব্যাপারে তোমাদের আগ্রহ থাকলে, কেমিস্ট্রিতে যে কোনো রকম প্রবলেম থাকলে তোমরা এখানে তোমরা জানো, কমেন্ট দাও, আমরা অবশ্যই সেটা তোমাদের ফুলফিল করার চেষ্টা করবো। নেক্সট কোয়েশ্চেন, এক্সপেরিমেন্টেশন উইথ ক্যাথোড রে লিড টু দ্য ডিসকভারি অফ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, নান অফ দিস। তো এক্ষেত্রে উত্তরটা হবে ইলেকট্রন, কারণ ক্যাথোড রে হচ্ছে নেগেটিভ মানে ঋণাত্মক কণার স্রোত, প্রোটনও না, নিউট্রন না। ওকে, এটা হচ্ছে ইলেকট্রন। নেক্সট কোয়েশ্চেন, ইফ n equals to 3, it means k cell, l cell, m cell, n cell। উত্তরটা হবে m cell। আমি আগের ক্লাসেই পড়েছিলাম n equals to 3 মানে k cell, n equals to 2 k l cell, k l m, n equals to 1, n equals to 2, n equals to 3, এইভাবে k l m অ্যালফাবেটিক্যালি পড়বো। তারপরে n equals to 1 মানে k cell, n equals to 2 মানে l cell, এইভাবে। তাহলে এক্ষেত্রে n equals to 3 মানে m cell, k cell মানে n equals to 1, k l cell মানে n equals to 2, m n equals to 4 মানে হচ্ছে n cell। তাহলে প্রত্যেক জিনিস তোমার জানা হয়ে গেল। তো যেরকমই অপশন দিক না কেন তোমরা আনসার দিতে পারবে। An alpha particle is hydrogen nucleus, helium nucleus, lithium nucleus, none of this.
আমি আগের দিনই পড়েছিলাম আলফা পার্টিকেল মানে হচ্ছে হিলিয়াম, He++, মানে হিলিয়াম দুটো ইলেকট্রন ছেড়ে দিল। তাই ইলেকট্রন ছেড়ে দিলে হিলিয়ামের মধ্যে কটা ইলেকট্রন থাকে? দুটো ইলেকট্রন। কটা প্রোটন থাকে? দুটো প্রোটন। দুটো নিউট্রন থাকে। তাহলে দুটো ইলেকট্রন যদি ছেড়ে দেয় তার তো নিউক্লিয়াসটা শুধু পড়ে যাবে নেই, কারণ বাইরে ইলেকট্রন ছিল সেটা বেরিয়ে গেছে, তো শুধু নিউক্লিয়াস। তেমন হিলিয়ামের নিউক্লিয়াস আলফা পার্টিকেল মানে। নেক্সট কোশ্চেন, আলফা পার্টিকেল ইজ পজিটিভলি চার্জড পার্টিকেল, নেগেটিভলি চার্জড পার্টিকেল, নিউট্রাল, নান অফ দিস। তাহলে আলফা পার্টিকেল আমি একটু আগেই বললাম He++, তাহলে আগের সঙ্গে এই উত্তরটা হয়ে গেল যে আলফা পার্টিকেল ইজ, আলফা পার্টিকেল হলো ধনাত্মক কণা, ধনাত্মক কণা। তারপরে কোশ্চেন, ইলেকট্রন রিভলভস অ্যারাউন্ড নিউক্লিয়াস ইন অরবিট হুইচ হ্যাভ ভেরিয়েবল এনার্জি, ফিক্সড এনার্জি, ইনফাইনাইট এনার্জি, জিরো এনার্জি। তো এটা অ্যাকচুয়ালি বোরস থিওরি থেকে এসেছে। বোরস থিওরি আমি আগের দিনই পড়েছি আগের ক্লাসে। সেখানে বলা হয়েছে, বোরস বলেছিলেন যে ইলেকট্রন যখন ঘুরবে, যে নির্দিষ্ট পাথে ঘুরবে সেখানে তার এনার্জিটা, ইলেকট্রন এনার্জিটা ফিক্স থাকবে, স্থির থাকবে। তার মানে ধরা যাক নিউক্লিয়াস, তারপরেই হচ্ছে n=1 মানে k। তাহলে এখানে যে ইলেকট্রনগুলো আছে ধরা যাক এদের এনার্জি হচ্ছে E1, মানে সবকটা ইলেকট্রন এনার্জি হচ্ছে E1। n=2 মানে E2, এখানে সবকটা ইলেকট্রন এনার্জি হচ্ছে E2। n=3 মানে এখানে ইলেকট্রনগুলো এনার্জি ধরা যাক E3, তার মানে সবকটা ইলেকট্রন এনার্জি হচ্ছে E3। তার মানে সেগুলো হচ্ছে ফিক্সড এনার্জি, ভেরিয়েবল এনার্জি হবে না। ওকে, যখন একটা ইলেকট্রন অন্য ইলেকট্রনে জাম্প করবে তখন সে এনার্জি নেবে বা ছেড়ে দেবে। ওপর থেকে যদি ওপরে n=2 থেকে ইলেকট্রন n=1 এ আসে, n=2 থেকে একটা ইলেকট্রন n=1 এ, এখানে এনার্জি ছাড়বে। n=1 থেকে যদি n=2 এ যায় এনার্জি নেই, অ্যাকর্ডিং টু বোরস থিওরি। তো তোমাদের যারা বাংলায় বলেছে তারা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। এবং যে কোনো রকম প্রবলেম, কেমিস্ট্রি ওরিয়েন্টেড যে কোনো রকম প্রবলেম, যে কোনো রকম কোয়ারিজ, যে কোনো রকম প্রশ্ন অবশ্যই তোমরা কমেন্ট করো। কমেন্টে যদি পাস করো সেক্ষেত্রে আমাদের পক্ষে ইজি হয়, কারণ আমরা প্রত্যেকটা মুহূর্তে শিখছি। আর তোমরা খুব ছোটো ছেলে, তোমাদের মধ্যে প্রচুর প্রশ্ন আসে এবং সেগুলো আনসার দিতে আমাদেরও খুব ভালো লাগে। আমরা অবশ্যই সেগুলো তোমাদের সেই নিডসগুলো ফুলফিল করার চেষ্টা করবো। তোমরা অবশ্যই কমেন্ট করো এবং সবথেকে বড় কথা হচ্ছে তোমাদের প্রবলেমগুলো আমাদের বলো, যে প্রবলেমও বেস করে আমরা আরও নিজেদেরকে বেটারমেন্টের জায়গা নিয়ে যেতে পারবো। ওকে, দ্যাটস অল ফর টুডে। পরের ক্লাসে দেখা হচ্ছে।